জান্নাতের মধ্যে জান্নাত, সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাতের নামটা কি বলো? জান্নাতুল ফিরদাউস। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতের নামটা কি? জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুহুল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী বলেন, যদি তুমি জান্নাতটা চাও, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাও। সুবহানাল্লাহ। বলে কেন? এই জান্নাতটা হলো সর্বোচ্চ জান্নাত, যে জান্নাতের সমস্ত কিছুকে আল্লাহ বানিয়েছেন স্বর্ণ দিয়ে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের বাড়ির টাইলস কি স্বর্ণ দিয়ে করা? দেয়ালটা, চামিচগুলো, প্লেটগুলো? রাসূল বলেন, জান্নাতুল ফিরদাউসের যা আছে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে যা আছে, প্লেট বলেন, গ্লাস বলেন, চামচ বলেন, গাছগাছালি বলেন, যা আছে সব কিছুকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনটা জিনিসকে নিজ হাতে বানিয়েছেন। কয়টা জিনিস? মনে রাখতে হবে, কয়টা জিনিস? সবাই বলেন, ডান হাতটা উঠান, উঠায় তিনটা আঙ্গুল দেখায় চিৎকার দেয়া বলেন, কয়টা? আরো জোরে, জোরসে বলো। এই তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর যা আছে সব কিছু আল্লাহ বানালেন কোন দিয়া? কোন কোন এটি আরবি শব্দ, আমরের শব্দ। আল্লাহ হুকুম দিয়েছেন কোন হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তিনটা জিনিস বানাইলেন নিজ হাতে। সুবহানাল্লাহ। এবার মনে রাখবেন, এক নাম্বার হলো তাওরাত কিতাবটা আল্লাহ নিজ হাতে লিখেছেন। কোন কিতাব? মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হলো সেটার নাম হলো তাওরাত। তাওরাত কিতাবটা আল্লাহ নিজ হাতে লিখেছেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক মানুষকে বানালেন। মানুষের দেহটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে স্ট্রাকচারটা বানালেন। 60 জায়গা থেকে, সারা পৃথিবীর 60 জায়গা থেকে ফেরেশতারা মাটি সংগ্রহ করলেন। এই মাটি গোলা দিয়া খামিরা তৈরি করলেন ফেরেশতারা। পুরা দেহটা বানালেন। 60 জায়গা থেকে বিভিন্ন কালারের মাটি যেহেতু সংগ্রহ হয়েছে, এই জন্য সারা পৃথিবীর এক এক এলাকার মানুষ এক এক কালারে। কয় জায়গা থেকে মাটি সংগ্রহ হলো? 60 জায়গা থেকে আল্লাহ মাটি সংগ্রহ করে ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা বানালেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর, সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন কেন ওরে মানুষ, তোমার চেহারাটা আমি আল্লাহ আমার হাত, নিজ হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, আল্লাহ কয়টা জিনিস নিজ হাতে বানাইলেন? এক নাম্বার হলো তাওরাত কিতাবটা আল্লাহ নিজ হাতে লিখলেন। দুই নাম্বার হলো মানুষের চেহারাটা আল্লাহ নিজ হাতে বানাইছেন।
তিন নাম্বার হলো আল্লাহ জান্নাতুল ফিরদাউসটাকে নিজ হাতে বানাইছে। হুজুর স্টেজে আসেন। এবার মুসলমান তাহলে বারবার বুঝতে পারলাম জান্নাতুল ফিরদাউস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসটা তোমরা চাইও, যেই জান্নাতুল ফিরদাউসটা হলো সর্বোচ্চ জান্নাত। এবার আমি জানতে চাই আমরা জান্নাতে কে কে যেতে চাই? আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমিন। এবার আসুন জান্নাতের মধ্যে যেই দরজা আছে দরজাগুলো কত বড়, জান্নাতের ভিতরে যেই দরজা আছে জান্নাতের এক একটা দরজা হলো কত বড়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না মিসরা'আন মিন মিসরা'ইল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। বিশ্বনবী বলেন মক্কা এবং হাজার নামক জায়গার মাঝখানে যতটুকু বড় ততটুকু বড় হলো এক একটা জান্নাতের দরওয়াজা। হাজার হাজার মাইল দূরত্ব চওড়া হবে জান্নাতের এক একটি দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্বনবী বলেন জান্নাতটা জান্নাতের ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যাবে, বাহির থেকে জান্নাতের দৃশ্যগুলো দেখা যাবে। রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এক একটা গাছ এত বড় এত বড়, গাছের ছায়াটা অতিক্রম করতে একটা ঘোড়া যদি ঘোড়সওয়ার যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় সেই ছায়াটা অতিক্রম করে শেষ করতে পারবে না। এবার মুসলমান ভাইরা আমার তাহলে আমরা জান্নাতের দিকে ঢুকতে থাকি, কি বলেন? জান্নাতটা সম্পর্কে কিছু ধারণা তো হলো, আগে এটা তো এখনো ঢুকি নাই, জান্নাতের ভিতরে নিয়ামতগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবার আমরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকি, খেয়াল করুন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলেন জান্নাতীদেরকে জান্নাতের দিকে ফেরেশতারা দলে দলে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যেতে থাকবে। জান্নাতীদেরকে অভ্যর্থনা জানিয়ে ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। জান্নাতের আগে আল্লাহ পাক এক এক করে 3টা অভ্যর্থনা জানানোর জন্য 3টা গেট তৈরি করেছেন। মুসলমান ভাইরা আমার অনেক সময় ভিআইপি মেহমান যদি এলাকায় আসে কত শত শত গেট তৈরি করা হয়। আহারে ভাই আমার আল্লাহ জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য জান্নাতীদের জন্য আল্লাহ পাক গেট তৈরি করবেন, সাজাবেন, এত সাজানো সাজাবেন জান্নাতীরা যখন চলতে থাকবে চলতে চলতে প্রথম গেটের কাছে গিয়া তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। গেটের সাজানো দৃশ্য দেখা তারা মনে করবে এটা জান্নাত। তারা সেখানে বসে আনন্দ ফুর্তি করতে শুরু করবে।
ফেরেশতারা বলবে না না না, এটা জান্নাত নয়, সামনে আগাও, জান্নাত আরো দূর আরো দূর। ফেরেশতারা আবার তাদেরকে আঁকিয়ে নিয়ে যেতে থাকবে। যেতে যেতে তৃতীয় নাম্বার আরেকটা গেটের মধ্যে উপস্থিত হবে, যেই গেটের দৃশ্যটা আগের গেটের চাইতে আরো সুন্দর। এই গেটটা দেখা তারা মনে করবে মনে হয় হায় এটাই মনে হয় জান্নাত, কিন্তু ফেরেশতারা বলবে না না না, আরো সামনে আগাও, এখনো জান্নাত আসে নাই, এখনো জান্নাত আসে নাই। তৃতীয় নাম্বার গেটে এত সুন্দর দৃশ্য দেখা জান্নাতীরা তারা মনে করবে এটাই মনে হয় নিশ্চিত জান্নাত। সব খাও দাও, ফুর্তি করো, আনন্দ উল্লাসে মেতে যাও, সব আনন্দ ফুর্তিতে মেতে যাবে। ফেরেশতারা বলবে না না না, আরো সামনে। এবার জান্নাতীরা চলতে থাকবে জান্নাতের গেটে যখন যাবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতীরা জান্নাতের গেটে যাওয়ার পর জান্নাতের গেট খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, জান্নাতের গেট খুলে দেওয়ার সাথে সাথে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের গেটে যারা দারওয়ান থাকবে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে তারা বলবে সালাম, তারা সালাম দিবে। কি দিবে? আল্লাহ পাক বলেন ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, সুস্বাগতম, তোমাদের জন্য সালাম, আহলান সালাম, তোমাদের জন্য স্বাগতম। মুসলমান ভাইরা আমার, এবার তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। মুসলমান ভাই, এখানে একটা আমলের কথা আপনাদেরকে বলে দিই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও সাহাবীরা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছেন, যে সাহাবী যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের প্রত্যেকটা গেট তাকে ডাকতে থাকবে, আসুন আসুন আমার দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে ঢুকুন। একজন সাহাবী আছেন এমন, যিনি জান্নাতের সামনে যখন যাবেন প্রত্যেকটা জান্নাতের গেটগুলো ডাকতে শুরু করবে, আসুন আমার গেট দিয়ে আপনি জান্নাতে ঢুকুন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কে, এত ভাগ্যবান ব্যক্তিটা কে? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, সে হলো আমার প্রধান সহচর আবু বকর। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দেই, শোনো, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মানুষটা কালিমায়ে শাহাদাত 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর উপরে পড়বে, বিশ্বনবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজায় খুলে দেওয়া হবে। যুবকেরা মনে মনে বলে, বাপ রে বাপ, তো কাম হইছে, তাহলে আজকে থেকে শুধু ওযুই করব, নামাজের দরকার নেই। কি কথা কয় না? আজকে থেকে শুধু 5 ওয়াক্ত ওযুই করব, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়ব, নামাজ না পড়লেও কোথায় যাওয়া যাবে। কি
কি বলে, যাওয়া যাবে না? নামাজও লাগবে। আরে নামাজ তো হলো আসল, এটা আসল, আর ওযু হলো তার ফরা শাখা। তার মানে নামাজ হলো আসল। এখানে উদ্দেশ্য হলো, যেমন এক ব্যক্তি মাস্টার সাহেব পড়াচ্ছেন ছাত্রকে, লেখো এক, লেখলো এক, একটা শূন্য দাও, কত হলো? 10। আরেকটা শূন্য দাও, কত হলো? বলেন বলেন, কত হলো? আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে। ছাত্র কয়, বাপরে বাপ, শূন্য তো দেখা যায় বহুত দাম। এইবার ছাত্র করলো কি, একটাকে মুছে দিল। এবার বলুন কত আছে? হ্যাঁ, কত কম, কত আছে? শূন্যের কোনো দাম নাই সংখ্যা ছাড়া, ঠিক কিনা? তো শুধু ওযুর কোনো মূল্য হবে না নামাজ ছাড়া। কথা বুঝে আসছে? এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছা করে যে দরওয়াজা দিয়ে চায়, সেই দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এবার মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার পর এবার জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখা, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতের বিশাল নাজ নিয়ামত গুলো দেখা এরা এত আশ্চর্য হয়ে যাবে, তাদের মন থেকে একটা কথা বের হবে, তাদের অজান্তেই কথাটা বের হয়ে যাবে। ডাক দেয়া বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা। এই জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকা, জান্নাতটা দেখা তারা আল্লাহর প্রশংসা করবে, বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আচ্ছা, আমরা যখন দুনিয়ার কোন নিয়ামত পাই তখন কি বলি? আলহামদুলিল্লাহ। এটা কি দুনিয়ার থেকে জান্নাতে গিয়ে কি ভুলে যাবে? না, জান্নাতে গিয়াও সে বলবে আলহামদুলিল্লাহ। এবার একটা মজার আপনাদের কি কথা শোনাবো। জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের ভিতরে অভ্যর্থনা জানানো হবে, অভ্যর্থনা জানাবে জান্নাতের হুরেরা। কারা? ও যুবক, জান্নাতের হুর কেমন হবে একটু খেয়াল করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে এবং রাসূল হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা বলেছেন। আল্লাহ পাক জান্নাতের হুর সম্পর্কে অনেক অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা, আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ফিহিন্না খায়রাতুন হিসান। আরে ভাই, এত মজা! আল্লাহ পাক জান্নাতে এত সুন্দর হুর রেখেছেন। আল্লাহ বলেন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট অনিন্দ্র সুন্দরী, যাদেরকে কোনদিন কোন পুরুষ এবং জিন, কোনদিন কোন মানুষ এবং কোন জিন কোনদিন স্পর্শ করে না। শুধু তাই নয়, জান্নাতে হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একজন জান্নাতি হওয়ার যদি দুনিয়ার দিকে শুধুমাত্র উকি দিত, উকি, জান্নাতি হওয়ার যদি শুধুমাত্র উকি দেয়, রাসূল বলেন জান্নাতের হরের চেহারার ছটাকে, চেহারার উজ্জ্বলতার ছটাকে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। তার মানে হবে জান্নাতে হরেরা সূর্যের মতো সুন্দর হবে, আলোকিত হবে, চন্দ্রের মতো আলোকিত হবে। শুধু তাই নয় ও মুসলমান, এত সুন্দর, শুধু তার চেহারার ছটাকে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এর যুবক, এবার তুমি বলো তো দেখি, সারা বিশ্বের যত সুন্দরী আছে 120 সুন্দরীকে যদি একটা বিশাল বড় ঘরের ভিতরে ঢুকায়া দরওয়াজা এবং জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়, অমাবস্যার রজনীতে কমপক্ষে এই লাইটটার মতো তো আলো হবে। কথা কয় না, জোরে কর, এই লাইটটার মতো আলো হবে না? 100 সুন্দরের সুন্দর আলোটা একসাথে মিলিয়া কমপক্ষে একটা টর্চ লাইটের মতো আলো হবে তো, একটা মোমবাতি জুনি পুকার আলো হবে না, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই জান্নাতে হর এত সুন্দর, বিশ্ব নবী বলেন এই জান্নাতি হরেরা 70টা কাপড়ের প্যাচ দিবে। এই 70টা কাপড়ের প্যাচের ভিতর থেকে তাদের সৌন্দর্য বের হয়ে পড়বে, সৌন্দর্য দেখা যাবে। কেমন দেখা যাবে? বিশ্ব নবী বলেন তার সৌন্দর্য ভেদ করে, চামড়া নষ্ট ভেদ করে, হাড়ের ভিতরে যে মজ্জাগুলো আছে, এই মজ্জাগুলো যে নড়বে চড়বে সেটা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার, এবার আসুন, এ যুবক, এ যুবক, তুমি কার জন্য পাগল? গান্দা দুর্গন্ধ একজন, অপরিচিত দুর্গন্ধ একজন, নাপাক যেই মানুষটার জন্য তুমি পাগল হইলা, চিন্তা তো কোনোদিন করো নাই? আরে ভাই, দুনিয়ার মহিলাদের দিকে তাকায় দেখেন, দুনিয়ার মহিলারা যা আছে শরীরের মধ্যে সব দুর্গন্ধ, একটু খেয়াল করেন। এটা আমার বাড়ানো কথা নয়, তার চোখের মধ্যে যে কেতুর হয়, এই কেতুরটা দুর্গন্ধ, নাকের মধ্যে যে শ্লেমাটা হয়, শ্লেমাটা দুর্গন্ধ, কানের মধ্যে যেই ময়লা হয়, ময়লাটা দুর্গন্ধ, তার মাথার মধ্যে যেই ময়লা হয়, মাথাটা যদি 3 দিন বা 1 সপ্তাহ শ্যাম্পু না লাগায়, মাথাটা দুর্গন্ধ হয়ে যায়। মুখের যে থুতু হয়, থুতুটা দুর্গন্ধ, শরীর থেকে যেই ঘাম বের হয়, ঘামটা দুর্গন্ধ, পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ, মাসিক ঋতুস্রাবের দুর্গন্ধ। ওরে যুবক, তুমি তো এই গান্দা দুর্গন্ধের জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল হইয়া আখিরাতকে বরবাদ করে দিলা। তুমি যদি আল্লাহর জন্য পাগল হও, জান্নাতে আল্লাহ তোমার জন্য এমন হর রেখেছেন। বিশ্বনবী বলেন যাদের শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না, যাদের কোনো পায়খানা প্রস্রাব হবে না, এমনকি তাদের মুখের যেই থুতু আছে, এই থুতুটা যদি দুনিয়ার কোনো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, বিশ্বনবী বলেন সেই সমুদ্রের পানি পোড়াটায় মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ, শুধু তাদের মুখের থুতুতে এত সুগন্ধি। সুবহানাল্লাহ। জান্নাতি হরেরা অভ্যর্থনা জানাবে নেচে নেচে, গেয়ে গেয়ে। সুবহানাল্লাহ করবেন না? আরে ভাই, জান্নাতি হরেরা
জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে নাচতে নাচতে, গাইতে গাইতে। তাদের পায়ের মধ্যে নূপুর হবে, ঝুমুর হবে, প্রত্যেকটা ঝুমুরের এক একটা তালে তালে লক্ষ লক্ষ বাজনা বের হতে থাকবে। এই জান্নাতি হুরেরা একটা গান গাইবে, যে গানটা সহিহ বুখারীতে এসেছে। গানটা একটু শোনাবো, শুনবেন? মনে না, হ্যাঁ কত শুনবেন? শুনবেন? নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহানু নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে এভাবে এই গানটা গেয়ে গেয়ে তাদেরকে অভ্যর্থনা জানাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার, জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকে গেলাম, জান্নাতি হুরেরা আমাদেরকে অভ্যর্থনা জানালো, জান্নাতি হুরেরা আমাদেরকে অভ্যর্থনা জানালো। এবার জান্নাতের ভিতরে নিয়ামত কি আছে জানার দরকার আছে না নাই? মাত্র আমরা কোথায় ঢুকলাম? সবাই সবাই মনোযোগ মনোযোগ, কোথায় ঢুকলাম? এবার জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতীরা দেখতে পাবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মারফুফা। মুসলমান ভাইরা আমার, সেখানে বিশাল অট্টালিকা, বিশাল উঁচু উঁচু সিংহাসন তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় রাজপ্রাসাদ গুলো তারা সেখানে দেখতে পাবে। মুসলমান ভাই, এবার জান্নাতীদের জন্য মেহমানদারি শুরু হবে। মেহমানদারি জান্নাতীদেরকে সর্বপ্রথম কি মেহমানদারি করবে খেয়াল করুন। মেহমানদারি শুরু হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হক। বিশ্বনবী বলেন, জান্নাতীদের সর্বপ্রথম তাদেরকে মেহমানদারি করানো হবে মাছের কলিজা ভুনা দ্বারা। কি দিয়া? আজকে থেকে এই শিক্ষাটা নেন, এটা একটা জানার বিষয়। মেহমানদারি জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন জিনিস দেওয়া হবে? বলে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে যখন জান্নাতীদেরকে দেওয়া হবে, জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা দিয়ে মেহমানদারি করানো হবে। এবার তাদের জন্য সামনে দেওয়া হবে, যা ইচ্ছা তা খাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। সেখানে তাদেরকে দেওয়া হবে পাখির ভুনা কুষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? পাখির ভুনা গুস্ত তাদেরকে দেওয়া হবে। জান্নাতীরা তাদের আসনে বসা থাকবে এভাবে, আর দেখতে থাকবে বিশাল জান্নাতের নিয়ামতগুলো। হঠাৎ তাকায় দেখবে এক ঝাঁক পাখি
মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এক একটি পাখি এক এক রকম কালার। এত সুন্দর পাখিগুলো দেখে আমার